আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকালেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো শুরু করলাম আমরা বুটস্ট্র্যাপ। আসলে বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবো। বুটস্ট্র্যাপটা কী কাজে লাগে এবং বুটস্ট্র্যাপটা কীভাবে ইউজ করা হয়। তো মেবি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আসলে বুটস্ট্র্যাপটা কি, হ্যাঁ, রিসেন্টলি তারা তাদের ভার্সন আপডেট করেছে। সো আগের ভার্সনগুলো ছিল, আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। সো আগে যে ভার্সনগুলো ছিল 4.00, তার আগে যে ফার্স্ট ভার্সন ছিল সেটা হচ্ছে 2.3.2। ওকে, রিসেন্টলি তাদের ভার্সন হচ্ছে 4.3.1। এটা হচ্ছে তাদের ভার্সন এবং লেটেস্ট ভার্সন তারা এক্স পর্যন্ত নিয়ে আসছে, বাট এটা তারা এখন কাজ করতেছে। ওকে, সো এই হচ্ছে বুটস্ট্র্যাপ। এর সঙ্গে আরও গিটহাব আছে, ঠিক আছে। তারপরে আপনার সঙ্গে টুইটার অ্যাড আছে। আপনি এখান থেকে এগুলো দেখতে পারেন, ঠিক আছে। মেনলি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করবো, কিন্তু বুটস্ট্র্যাপটা কীভাবে ইউজ করা হয়, ইউজ করলে কী হবে সেটা জানতে হবে। রিসেন্টলি আপনি জানেন কি না জানেন, আর যদিও জেনে থাকেন তারপরে ভিডিওগুলো কন্টিনিউ করে যাবেন। আমি অ্যাডভান্স তরতে চলে যাবো, জিরো থেকে হিরো যাকে বলা হয় সেগুলো তরে চলে যাবো। ওকে, সো মেনলি এখান থেকে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। তাছাড়া আপনি এটাকে লিঙ্কের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। তো মেনলি আপনি ধরেন কিছুই জানেন না, সো সেক্ষেত্রে আপনাকে বেসিক এইচটিএমএলটা জানতে হবে এবং বেসিক সিএসএসটা জানতে হবে। তারপরে জেএস, জেকিউরি এরই সমন্বয়ে এই বুটস্ট্র্যাপটা মূলত তৈরি, ঠিক আছে। বুটস্ট্র্যাপে এই সব কিছুই আছে। ওকে, সো মেনলি কথা হচ্ছে এখন বুটস্ট্র্যাপ আপনি শিখবেন, বেশ ভালো কথা। তো বুটস্ট্র্যাপ কোর্সটি কাদের জন্য বা এই কোর্সটি কারা করবে, ঠিক আছে। আপনি কিছুই জানেন না, বুটস্ট্র্যাপ 3 অথবা 4 কিছুই জানেন না, সমস্যা নেই। আপনি বুটস্ট্র্যাপ 3 জানেন কিন্তু 4 জানেন না, বা রিসেন্টলি যে ভার্সনটা আসছে সেটা জানেন না, তারপরে সমস্যা নেই। আপনি বুটস্ট্র্যাপের 4 নতুন প্রজেক্ট তৈরি করতে জানেন না, সমস্যা নেই। এই আমার যে কন্টিনিউ ভিডিওগুলো দেখার পরে আপনি রিসেন্টলি নিজে একটা বুটস্ট্র্যাপের সাইট তৈরি করতে পারবেন খুব সহজেই। ওকে, সো আপনি অল্প সময়ে নতুন একটি প্রজেক্ট তৈরি করতে যাচ্ছেন, সো এইগুলো কাজের জন্যই আপনি বুটস্ট্র্যাপ শিখবেন। আচ্ছা, ঠিক আছে। তো মানে হচ্ছে বুটস্ট্র্যাপ কোর্সটি কাদের জন্য এবং কি জানতে হবে এটা শিখতে গেলে, ঠিক আছে। সো এটা শিখতে হলে আপনাকে মেনলি জানতে হবে বেসিক এইচটিএমএল এবং বেসিক সিএসএস, বেসিক জাভাস্ক্রিপ্ট জানা থাকলে ভালো। তো সমস্যা নেই, আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলবো এখানে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আপনার বুটস্ট্র্যাপের ক্যাটাগরি। এগুলো জানলে আপনি বুটস্ট্র্যাপ ভালোভাবে শিখতে পারবেন। তো বুটস্ট্র্যাপ হচ্ছে এভাবেই ইউজ করা হয়। মেনলি আজকে আমরা চলুন বুটস্ট্র্যাপের একটা ফাইল ডাউনলোড করবো। জাস্ট ক্লিক অ্যান্ড ডাউনলোড। এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোডের অপশন চলে আসবে। সো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর তারপরে যদি আপনার কোনো প্রবলেম থাকে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। জাস্ট আপনি এখানে চলে আসবেন এবং প্রেস দিস ডাউনলোড বাটন। ওকে, সো আমার ডাউনলোড করা আছে, আমি যাচ্ছি আমার ডেস্কটপ মোডে। তো এখানে এই যে আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি চাচ্ছি বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। সো এই বুটস্ট্র্যাপের ভিতরে আমি এই ফাইলটা রেখে দিচ্ছি। ওকে, সো এর ভিতরে আমি ফাইলটাকে এক্সট্রাক্ট করবো, সিম্পলি এক্সট্রাক্ট করবো এটাকে। ওকে, জাস্ট এক্সট্রাক্ট ওয়াল, ক্লিকেবল এক্সট্রাক্ট। সো এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এই যে কাজ করবো তার জন্য অবশ্যই একটা নোট প্যাড লাগবে, ভালো একটা নোট লাগবে। তো ভালো একটা নোট বলতে বোঝাচ্ছি, আপনি কোন নোটটা ভালোবাসেন আমি জানি না। আমাদের নোট হচ্ছে আপনার অ্যাটম আছে। আপনি চাইলে আপনার সাবলিম টেক্সট ইউজ করতে পারেন, ব্র্যাকেট ইউজ করতে পারেন, আপনি যে কোনো নোটপ্যাড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইল 4.00 যে আপডেট ভার্সনটা আছে। এই দেখুন, এই হচ্ছে তাদের আপডেট ভার্সনের ফাইলটা। এখান থেকে আমাদের সব কিছু ইউজ করতে হবে। গিটহাবের আছে, ডাটা আছে, এখান থেকে লেআউট আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, এখানে এর ভিতরে সিএসএস, এই ডক সিএসএস, এর ভিতরে এদের সব কিছুই আছে এখানে, ঠিক আছে। সো মেনলি এই হচ্ছে তাদের ফাইলটা, ঠিক আছে। সো এই যে তাদের এখানে এই ফাইলগুলো রয়েছে, আমরা এগুলোকে মেন যে ফাইলগুলো আছে সেগুলো আমরা এখান থেকে ইউজ করব। তো এখানে এই যে ডিস্ট অপশন আছে, এখানে যাব। এখানে যাওয়ার পরে সিএসএস, এই যে এখানে দেখুন কতগুলো সিএসএস, তো আমরা তো এতগুলো ইউজ করতে পারবো না, তাই না। তো আমাদের এখান থেকে ইউজ করতে হবে মেন যে সিএসএস আছে সেটা, এই যে বুটস্ট্র্যাপ গিটহাব মেইন সিএসএস, আর এখানে আছে বুটস্ট্র্যাপ ম্যাপ সিএসএস, ঠিক আছে। আর এখানে আছে মেইন সিএসএস, আমরা এই বুটস্ট্র্যাপ মেইন সিএসএসটা ইউজ করবো এখান থেকে সিম্পল। ওকে, সো এখান থেকে আমরা এটাকে কাট করে নিতে পারি, ঠিক আছে। তো তারপরে আমাদের জেএসটা আছে, এখানে আছে বুটস্ট্র্যাপ ডট মেইন জেএস, এই যে বুটস্ট্র্যাপ ডট মেইন জেএস, আমাদের এই ফাইলগুলো লাগবে, ঠিক আছে। তো তারপরে আমাদের যা লাগবে, আমরা এইভাবে এটাকে গিট জাস্ট এই ফাইলের মাধ্যমে আমরা কাজ করতে পারি। সো এটাকে আমরা কপি করে নিচ্ছি এখান থেকে, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটা পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারবো। আমরা যে ফাইলটা ক্রিয়েট করবো বুটস্ট্র্যাপ নামে, সেই ফাইলের ভিতরে আমরা এগুলো ইউজ করবো। তো মেবি চলুন আমরা শুরু করি। বুটস্ট্র্যাপ কী জিনিস আসলে একটু দেখে আসি আমরা, বুটস্ট্র্যাপটা কী এবং বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করা হয়, ঠিক আছে। তো মেবি বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা যে কাজটা করবো, রিসেন্টলি আমি একটা সাইডে আপনাদেরকে নিয়ে আসছি। সো এই যে দেখুন, বুটস্ট্র্যাপ দিয়ে ফুলফিল তৈরি করা সাইটটা। সো এই সাইটে আমরা কী করতে পারি, এখান থেকে যে এখানে ভিউ যাবেন, দেখুন মোবাইলের সাইটটা কীরকম দেখা যাচ্ছে।
শুধু এই রেসপন্সটুকু ধরে রাখার জন্যই আর ব্রাউজারের রেসপন্সিভ ধরে রাখার জন্যই এই বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, ঠিক আছে। এই যে বুটস্ট্র্যাপ দিয়ে একটা সাইট তৈরি করা, দেখুন ট্যাবলেটে কীরকম দেখা যাবে এবং ডেস্কটপে কীরকম দেখা যাবে, শুধু এইটুকু মেন করার জন্যই বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, ঠিক আছে। আসলে আমরা বেসিক ফার্স্ট আজকে জানলাম যে বুটস্ট্র্যাপ কীভাবে ইউজ করা হয় এবং বুটস্ট্র্যাপটা কী জিনিস এবং এটা কীভাবে আমরা ইউজ করবো, এটা ইউজ করলে কী হবে, ঠিক আছে। তো মেনলি কথা হচ্ছে যে চলুন একটু নোটপ্যাড সম্পর্কে আমরা একটু জেনে আসি যে আসলে কোন নোটপ্যাড ইউজ করবো বা আপনি কোন নোটপ্যাড ভালো জানেন, ঠিক আছে। তো আমরা মেনলি এখান থেকে ইউজ করতে পারি আপনার, আমি ইউজ করতেছি মেনলি সাবলিম টেক্সট। তো আপনি সাবলিম টেক্সট ইউজ করতে পারেন। তো এর যে এক্সট্রা ফিচার্স আছে সেগুলো আমি বলে দিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই। সো সিম্পলি আপনি এখানে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে ওপেন দিস ফাইল লোকেশন করতে পারেন, কোথায় সেভ করতে চাচ্ছেন এটা, ঠিক আছে। তো আমি যাচ্ছি ডেস্কটপ, এখান থেকে আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করছি বুটস্ট্র্যাপ নামে, এই যে বুটস্ট্র্যাপ 4 নামে। সো এর ভিতরে আমরা এই বুটস্ট্র্যাপ এখান থেকে এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। সো এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ওয়েবসাইট নাম দেবো এখানে, বুটস্ট্র্যাপ। তো আমি এখানে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট নাম দিলাম। সো এর ভিতরে একটা index.html তৈরি করে নিব আমরা এখান থেকে, সিম্পল। জাস্ট এটা হবে আমাদের ফাইলটা, ওকে। সো চলে আসছে এখানে, আমি এখানে দেখুন ট্যাপ করতেছি HTML5 এর ভার্সনটা চলে আসছে। সো এগুলো জানতে হবে আপনাকে কীভাবে এটা হচ্ছে, এগুলো হচ্ছে। সো এখান থেকে আপনি CSS কানেক্ট করে দিবেন। সো যেহেতু আমাদের CSS ওখানে অ্যাড করা নেই, এই হচ্ছে আমাদের। এখান থেকে আমরা সিম্পলি বুটস্ট্র্যাপকে লিঙ্কিং করার জন্য এখান থেকে এই লিঙ্ক অপশনে গিয়ে এখান থেকে আমরা আগে ফাইলটাকে তৈরি করেছি আসে এখানে আমরা যে বুটস্ট্র্যাপ সাইট নামে তৈরি করে আসছি। সো এর ভিতরে আমরা যে জিনিসটা নিয়ে যাচ্ছিলাম এই লিস্টের ভিতরে আমাদের লাগবে কি CSS। তো তার আগে আমরা এখানে একটা এই যে আমরা বুটস্ট্র্যাপ সাইট তৈরি করব এর ভিতরে আমরা এখানে একটা CSS নামে ফাইল অ্যাড করব, ওকে। CSS, তারপরে আমাদের লাগবে কি JS, ঠিক আছে। তো সিম্পলি JS নামে একটা ফাইল থাকবে। তো CSS এর ভিতরে আমাদের একটা style.css থাকবে এখানে, ঠিক আছে। তো সিম্পলি আমাদের style.css থাকবে। তো তারপরে আমরা বুটস্ট্র্যাপ থেকে এই ডিস্টের ভিতর থেকে নিব কি, এই ডিস্টের ভিতর থেকে CSS এ যাব, main.css-টাকে নিব কপি করে। জাস্ট থেকে আমি কপি করলাম, কপি করে আমাদের যে ফাইলটা আছে এই বুটস্ট্র্যাপ ওয়েবসাইট এখানে আসবো CSS এ, তো এটাকে পেস্ট করে দিব, জাস্ট পেস্ট, ওকে। তো বুটস্ট্র্যাপ CSS ম্যাপ নিয়ে আসছি না, মিসিং নাও। সো আমি এখান থেকে নিয়ে আসবো হলো বুটস্ট্র্যাপ মেইন CSS, এই যেটা। আমি রিপ্লেস করে দিচ্ছি এখান থেকে, পেস্ট করে দিলাম, ওকে। আমাদের এটা লাগতেছে না বুটস্ট্র্যাপ ম্যাপ CSS-টা, ওকে। আমরা নিয়ে আসলাম কি বুটস্ট্র্যাপ মেইন CSS। তো আমরা এখন আমাদের আরেকটা ফাইল লাগবে JS, ঠিক আছে। তো আমরা JS এর জন্য কি ফাইল নিব, JS এর জন্য নিব main.js, লিস্টে যাব, লিস্টে JS এ যাব, main.js দেখেন কোথায় আছে, এই যে main.js। এটাকে কপি করবো এখান থেকে, বুটস্ট্র্যাপে যাবো আবার, এখান থেকে সাইট JS main.js, ওকে। জাস্ট পেস্ট ইট। তো আমাদের সাইটগুলো নিয়ে আসলাম। তো JS এর ভিতরে main.js থাকলো এবং বুটস্ট্র্যাপের ভিতরে style.css এবং main.css, ওকে। সো আমরা এখন আবার যাচ্ছি আমাদের টেক্সট এডিটরে, এখানে আসতেছি, আমাদের CSS ফাইল ক্রিয়েট করা আছে, এর ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ মেইন CSS লিঙ্কিং করে দিয়ে দিলাম। তো তারপর আমাদের আবার লিঙ্ক করতে হবে, লিঙ্ক জাস্ট আবার CSS এ এবং আবার style.css, ওকে। জাস্ট কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখন যখন আমরা মেইনলি JS ইউজ করব তখন আমাদের JS ইউজ করার জন্য আমাদের কী করতে হবে, এখানে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, SCRI স্ক্রিপ্ট লিখে এর ভিতরে আমাদের লিঙ্ক করতে হবে অফসাইট। আচ্ছা আমরা এভাবেই দিই, দেখি কানেক্টেড হয় কিনা। JS bootstrap main.js, তো এই হচ্ছে আপাতত কানেক্টেড হয়ে গেছে। সো এখন আমরা এখানে এটাকে একটু ব্রাউজারে রান করব, সিম্পলি ওপেন উইথ গুগল ক্রোম। এটা চলে আসছে একটা এমটি ডিভ রাইট নাও। সো পুরো একটা এমটি, কিছু নেই। সো আপনারা এই পর্যন্ত এই মাথা হয়তো ভুলিয়ে যাবে, এই পর্যন্ত একটু দেখেন আমি কী করলাম এখানে। আবার রিসেন্টলি বলতেছি, বুটস্ট্র্যাপের যে ফাইলটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে ফার্স্ট অফ অল। ডাউনলোড করার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনের জন্য আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কি ফাইল, বুটস্ট্র্যাপ ওয়েবসাইট নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। আমাদের এগুলো এখন প্রয়োজন নেই, ঠিক আছে। সো এগুলো না প্রয়োজন থাকার কারণে আমাদের যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট আছে এর ভিতরে আমি ফাইল ক্রিয়েট করেছি style.css এর ভিতরে আছে বুটস্ট্র্যাপ মেইন CSS এবং style.css, দুটো আমাদের লাগবে। এবং JS এর ভিতরে আমাদের আছে বুটস্ট্র্যাপ মেইন JS, ওকে। জাস্ট এগুলোই। সো এভাবে আপনি এখানে দেখতে পারেন। তারপর আমি এখানে সিম্পলি দেখাচ্ছি, একটা কন্টেনার নিচ্ছি, দেখেন একটা কন্টেনার নিলাম, কন্টেনারের ভিতরে H1 নিচ্ছি, H1 দিয়ে এর ভিতরে দিব একটা ট্যাগ দিব,
জাস্ট আমি এটা লিখলাম, তো এটা আমি ব্রাউজারে এখন শো করাবো। তো ব্রাউজারে দেখি আসছে কিনা, এই যে একটা এই স্পঞ্জ চলে আসছে, ঠিক না? তো এই স্পঞ্জে চলে আসছে। এখন দেখুন আমি এখানে একটা কোনো সিএসএস অ্যাড করবো না, সিম্পল এখানে একটা ক্লাস অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। CLN পাবলিশ ক্লাস, এর ভিতরে ডাবল কোটেশন এখানে আমি একটা ইউজ করতে চাচ্ছি, যে এখানে আমি দিতে চাচ্ছি যে AS6। ওকে, দেখুন এই আমাদের যেহেতু আমার ট্যাগ ঠিক আছে, ট্যাগ আছে H1। তো H1 এ আমাদের যে ট্যাগটা ছিল সেই ট্যাগে আমাদের এইরকম বোল্ড লেখা বড় ছিল, তাই না? তো যেহেতু আমি এখানে একটা এখন বুটস্ট্র্যাপ ইউজ করছি, তো বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করছি, যেখানে আমি H1 এর ভিতরে আমি চাচ্ছি H6 এর ট্যাগটা থাকবে এখানে। তো সিম্পল এই সেজন্য আমি এখন রিলেট করে দেখি, দেখছেন চলে গেছে H6-এ। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। আর কন্টেনার যে বললাম, কন্টেনার এখান থেকে দেখুন, আচ্ছা আমি ক্লাসটা রিলেট করে দিচ্ছি এখান থেকে, জাস্ট রিমুভ দিস ক্লাস। ওকে, সো এখানে কন্টেনারের কাজটা কি আসলে, তাই না? আচ্ছা ঠিক আছে, কন্টেনারের কাজটা বোঝানোর জন্য আমি আবারও যাবো একটু ব্রাউজারে, কন্ট্রোল দ্বারা সেট করবেন এবং আবার যাবো একটু ব্রাউজারে। তো এটা বড় হয়ে চলে আসছে, এই যে দেখুন এখান থেকে একটু জায়গা ছেড়ে দিচ্ছে, তাই না? তো আমি এখান থেকে স্ট্যাক এলিমেন্টে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধা। এই দেখুন আমি এখানে চলে আসছি এবং আপনারা এখানে লক্ষ্য করেন, এই সাইডে লক্ষ্য করবেন এবং এই সাইডে লক্ষ্য করবেন। ওকে, সো দেখুন দুই সাইডে কিছু জায়গা ছেড়ে দিছে, ও মেনলি ছেড়ে দিছে, ঠিক না? তো দুই সাইডে জায়গা ছেড়ে দেওয়ার নামই হচ্ছে কন্টেনার। এই কন্টেনারটা মেনলি মাঝখান দিয়ে থাকবে, দুই সাইডে কিছু জায়গা ছেড়ে দিবে। তারপরে আপনাদেরকে দেখানোর সুবিধাটা আমি কন্টেনারটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ডিআইবি কন্টেনার রিমুভ নাও অ্যান্ড সেভ কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। দেখুন চলে গেছে জায়গা মতো, এর কোনো আশেপাশে কোনো জায়গা ছাড়ে নাই। কন্টেনারের কাজ হচ্ছে এটা, বুটস্ট্র্যাপের এটা একটা ক্লাস কন্টেনার। ওকে, সো আজকে এই পর্যন্ত স্থগিত রাখতেছি। নেক্সট টিউটোরিয়ালে আবার আমরা বুটস্ট্র্যাপে দেখবো যে কী ইউজ করা যায়, ঠিক আছে? তো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন।